রাশিয়ার ইমার্জেন্সি মিনিস্টার আলেকজান্ডার কুরেনকোভ ভলগনেফট 239 ট্যাঙ্কারের তেল ছড়িয়ে পড়া এলাকা এনাপা অঞ্চল পরিদর্শন করেছেন। সেই সাথে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, সবচেয়ে গুরুতর পরিস্থিতি তামান বন্দরের কাছে, যেখানে জ্বালানি তেল সাগরের পানিতে ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশগত ক্ষতি এড়াতে দ্রুত কাজ করতে হবে। তিনি বলেন, প্রথমত তেল ট্যাঙ্কারে পৌঁছানোর জন্য একটি পরিষ্কার পথ তৈরি করতে হবে। ট্যাঙ্কারের পেছন দিক থেকে তেল বের হওয়া বন্ধ করা এবং ঝুঁকি কমানোই প্রধান কাজ হবে। তবে ট্যাঙ্কারের কাছে তেলের উপস্থিতি এই কাজের গতিকে বাধাগ্রস্ত করছে। তাই ডুবুরিরা যাতে দ্রুত কাজ করতে পারেন তার জন্য ব্যবস্থা নেওয়া জরুরি। মন্ত্রী আরও বলেন, যে এলাকায় তেলের ক্ষতি হয়েছে সেখানে অস্থায়ী সঞ্চয় স্থান পরিদর্শন করেছেন তিনি। সেখান থেকে দূষিত মাটি ছড়ানোর কাজ চলছে। তিনি বলেন, আমার এখানে পরবর্তী 1 সপ্তাহের জন্য অবস্থান করতে হবে, যাতে আমরা কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারি। В кратчайшие сроки устранить течь и откачать мазут из кормовой части танкера. В настоящее время сварочные работы невозможно проводить, пока мазут находится вплотную к борту танкера. 2023 সালের 15 ডিসেম্বর কের্চ প্রণালী দক্ষিণে 2টি রুশ তেল ট্যাঙ্কার ঝড়ের কবলে পড়ে। ভলগনেফ 212 ট্যাঙ্কারটি প্রায় 4900 টন মজুত নিয়ে 2 টুকরো হয়ে ডুবে যায়, যার ফলে তেল ছড়িয়ে পড়ে এবং একজন কর্মী নিহত হন। ভলগনেফ 239 ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়ে তামান বন্দরের কাছাকাছি চলে আসলে তেল ছড়িয়ে পড়ে। রাশিয়ার প্রেসিডেন্টও এই বিপর্যয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। মন্ত্রী কুরেনকোভকে পরিস্থিতির বিস্তারিত প্রতিবেদনও দিতে বলেছেন। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।